হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো শানাফকে নিয়ে আসছি হচ্ছে ডক্টরের কাছে। তো নিচে একটু হাঁটছিল, দেখছিল। আজকে আমি সিরিয়াল দিয়েছি একদম ঠিক টাইমে, আর আমার সিরিয়ালও ছিল ১ নাম্বার। ডি নাই, অনেকদিন যাবত ভিটামিন ডি খাওয়ান না বোধ হয়, তার জন্য কান দুটো নষ্ট হয়ে দাঁতগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, পায়খানা ঠিক মতো হয়? হ্যাঁ, পায়খানা রেগুলার করে। স্কুলে যায় তো স্যার, জ্বর ঠান্ডা একটু সিজন চেঞ্জের ওষুধ দিয়ে দিয়েন, কাশি জ্বর ঠান্ডার। হুম, আর কৃমির ওষুধ লাগবে কিনা দেখেন একটু। ক্রিম হতে এমনি খাওয়াতে পায়খানা সে চুলকে না তো না? না, খাওয়ান কিন্তু দিত বাপ বিদেশ থাকে তো প্রচুর চকলেট পাঠাইলে খাইতে থাকে। না, চকলেটে দাঁত করে নাই বুঝছেন, ওটা ভিটামিন ডি অভাব। এটা হচ্ছে হাসান ইমামের বাসা। আমি শারাফকে দেখাচ্ছিলাম যে রূপকথা এই বাসায় থাকতো। ও দেখছিল দাঁড়িয়ে। তারপর সে পিৎজা খাবে, মোমো খাবে। পিৎজা মোমোর জন্য অর্ডার দিলাম, ওয়েট করছি পিৎজা মোমোর জন্য। স্মোকি একটা ফ্লেভার দেওয়ার জন্য বলেছি। এই যে এখানে ফায়ার পিৎজা হচ্ছে। এটাও লাকিলি তেমন ভিড় ছিল না, ঠিক টাইমে পেয়ে গিয়েছি। আর এই যে অস্থির মানুষ, সব জায়গায় অস্থিরতা। পিৎজা রেডি হচ্ছিল। এখানে অনেক টাইপের ফ্লেভার পাওয়া যায়। আমি নিয়েছিলাম চিকেন পিৎজা উইথ ক্যাপসিকাম, আর সাইজটা ছিল হচ্ছে মিডিয়াম। আমি ওদের বেশি একটা ফাস্ট ফুড জাঙ্ক ফুড দেই না, আজকে অনেক দিন পর চেয়েছে বলে দিলাম। সবসময় বাসার খাবারই খায়। আমি স্মোকি ফ্লেভার চেয়েছি বলে এটা একটু ফায়ার দিয়ে স্মোক করে দিচ্ছে। কেউ যদি লোকেশন জানতে চান কমেন্ট বক্সে জানাবেন, আমি লোকেশন বলে দিব। আমার পিৎজার প্রাইস ছিল 250 টাকা, মোমোর প্রাইস ছিল হচ্ছে 100 টাকা উইথ 6 পিস। তারপর অনেকগুলো ওষুধ দিয়েছে, ওষুধ নিলাম।